বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য এবিটি এর কয়েকটা গুরুত্বপূর্ণ পেজ। কারণ তোমরা ইতিমধ্যে এবিটি এ তোমাদের জন্য আমি বিভিন্ন পেজ সলভ করে দিয়েছি, বিভিন্ন সাবজেক্ট সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের একটা কথা বলি, এই এবিটি এর সলভের একটা প্রধান উপায় আমি বলেছিলাম যে অর বাদ দিয়ে যে কোনো প্রশ্ন দেখে যা খুশি যে কোনো দুটো তিনটে সেট তোমরা কমপ্লিট করো, বা চারটে পাঁচটা সেট একদম 2 মার্ক বলো, 3 মার্ক বলো, 5 মার্ক বলো, সাবজেক্ট ওয়াইজ যার যেমন ভ্যালুয়েশনের নম্বর আছে সমস্ত নম্বরের প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করে ফেলো। তাহলে দেখবে ফুল মার্কস কিন্তু তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। তো এখন যেটা বিষয় যে প্রত্যেকটা সেটেই আমরা দেখেছি, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, যাই বলো, প্রত্যেকটা সাবজেক্টেই একাধিক পেজ রয়েছে। আমাদের কোন কোন পেজগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে বা কোন কোন সেটের প্রশ্নগুলো গুড পজিশনে রয়েছে, যেগুলো প্র্যাকটিস করলে আমরা পরীক্ষায় কমন পাবো। এবং এটুকু তোমাদের নিশ্চিত বলতে পারি যে ভৌতবিজ্ঞান বলো, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল, তারপরে তোমার জীবনবিজ্ঞান, ম্যাথের কিছু সাইড, পাটিগণিত বীজগণিতটা গ্যারান্টিতে বলা যাবে না, কিন্তু জ্যামিতির যে সাইডগুলো রয়েছে, পরিমিতির কিছু সাইড রয়েছে, এইসব বিভিন্ন সাইডগুলো কিন্তু এই অংশ থেকে হুবহু কমন পাবে। একদম গ্যারান্টিতে বলতে পারি যে ইংরেজি, তারপরে তোমার বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এগুলো এর মধ্যেই কমন থাকবে, এর বাইরে থাকবে না। এমনকি অঙ্কেরও বিশেষ কিছু অংশ, কারণ অঙ্কের গ্যারান্টিতে সমস্ত কিছু বলা যায় না। কারণ অঙ্ক যদি তুমি করো, আমি এখানে 5টা করে সেট দিয়েছি, 5টা সেটের 10টা পাটিগণিত থাকবে, সেটা তো সম্ভব না, আরও কিছু প্র্যাকটিস করতে হবে। তবে প্রত্যেকটা সেট যে শিক্ষক রেডি করেছেন, সাবজেক্ট ওয়াইজ শিক্ষকেরা যে সেটগুলোকে একদম টপমোস্ট সেট মনে করেছেন, সেই রকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের 5টা করে পেজ নম্বর আমি সিলেক্ট করে দিয়েছি। তোমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারে সেই পেজগুলো যেন অবশ্যই ভালো করে সলভ করো, শুধু এটুকু বললাম। সলভ করার সময় অথবা দেখবে না, যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটার যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর করবে। একদম গ্যারান্টিতে বলতে পারি, বাংলাতে এই যে 5টা, অঙ্কতে এই 5টা, ইংরেজিতে, ইতিহাসে, ভূগোলে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে কেউ যদি এই 5টা করে সেট ফুল কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, সে 90%-এর নিচে নম্বর পাবে না। একদম গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, পাবে না, তার হতে পারে না। কারণ এর মধ্যেই সমস্ত কিছু কমন পাবো। ধরো বাংলাতে সাপোজ একটা রচনাতে তুমি দেখলে 4টে রচনা আছে, সেখানে তুমি সেই 4টে রচনা কমপ্লিট করো। অবশ্য বলে দিয়েছি আমি রচনা কি আসবে, যাই হোক সে বিষয়ে যাচ্ছি না। একদম ফুলফিল তোমাকে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করতে পারো, গ্যারান্টি তুমি এই % মার্ক পাবে। চলো কি কি পেজ রয়েছে আর একটু দেখে নিই। বাংলাতে রয়েছে পেজ নম্বর 159, 205, 280, 372, 484। অঙ্কতে রয়েছে 96, 140, 212, 335, 521। ইংরেজিতে রয়েছে 114, 261, 307, 401, 569। ইতিহাসে রয়েছে 127, 253, 345, 534, 707। ভূগোলে রয়েছে 130, 277, 393, 447, 635। জীবনবিজ্ঞানে রয়েছে 124, 245, 363, 431 এবং 500। ভৌতবিজ্ঞানে রয়েছে 32, 121, 267, 314 এবং 438। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের বেস্ট 5 সেট আমি এই টেস্ট পেপার থেকে বের করে তোমাদের জন্য তুলে ধরলাম। এই সেটগুলো যেন অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের রেডি থাকে, শর্ট এবং ব্রড দুটোই। আর শর্টের জন্য আর একটু বেশি প্র্যাকটিস করবে, কারণ আমরা তো, তোমরা জানো, তোমাদের জন্য সমস্ত শর্টের অ্যান্সার আমরা অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে। তো যাই হোক, এই পেজগুলো কিন্তু অলরেডি অবশ্যই ভালো করে কমপ্লিট করো, একদম পুরো ফাইনাল পরীক্ষার জন্য বলছি কিন্তু, ঠিক আছে? 90% মার্ক গ্যারান্টি লিখে রাখতে পারো, তবে কমপ্লিট করতে হবে একদম, কোনো রকম অথবা ছাড়া। অর্থাৎ একটা প্রশ্নে দুটো প্রশ্ন রয়েছে, এটা লেখো অথবা এটা লেখো, তুমি ওই একটা পড়লে তাহলে হবে না, কিন্তু দুটোই, যেটুকু প্রশ্ন রয়েছে সমগ্র প্রশ্নের উত্তর করতে হবে। মনে করতে হবে যে এই প্রশ্নই তোমাকে দিয়ে দিয়েছে পরীক্ষার হলে, সেরকমভাবে এই 5টা প্রশ্নের উত্তর সলভ করো প্রত্যেক সাবজেক্টের, তারপরে পরীক্ষার হলে কথা হবে। ওকে, তো এটুকু বললাম, পারলে মেনে চলো আর এই সেটগুলো ভালো করে রেডি করে যেও। ধন্যবাদ।